আমি থাকবো আমার বাবার বাড়িতে আর সেখানে আমি আয়রন সমৃদ্ধ খাবার খাবো না, এটা হতেই পারে না। আমার মনে পড়ে আমার বাচ্চাটা যখন আমি কনসেপ্ট করেছিলাম, আমি আমার বাচ্চাটার 6 মাসের সময়, আমার পেটে যখন ও 6 মাস ছিল, 6 মাসের সময় হচ্ছে আমার প্রচন্ড রকম রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল এবং আমার যেখানে থাকতে হবে 15 সেখানে ছিল 9। কিন্তু আমি মানুষটা হচ্ছে একটু অন্যরকম, না আমি কারোর রক্ত নিব না, কেউ যদি সিগারেট খায় আমি তার রক্ত নিব না, আমার এক কথা আমি কিছুতেই রক্ত নিব না। তো ওই সময় অফিস চলাকালীন সময়ে 21 আটি 20 আটি করে কচু শাক এনে আনতাম, প্রত্যেক দিন বাসায় কচু শাক আনতাম। আনার পরে হচ্ছে সেই কচু শাকগুলা খেতাম এবং রক্তবর্ধক যে খাবারগুলো ছিল আমি সেগুলা খেতাম। বিলিভ মি, আমার ডেলিভারির আগ পর্যন্ত এই কচু শাক এবং হচ্ছে ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছ, এই সমস্ত খাবার খেয়ে, কলার আছে না মোচা, কলার ভাদাল, এই জাতীয় আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে আমার কিন্তু ডেলিভারির সময় আর রক্ত দিতে হয় নাই। 9 থেকে আমার রক্তের পয়েন্ট চলে এসেছিল 13-তে। তারপর থেকে আমি নিয়মিত আমি ওষুধ খাওয়ার থেকে আমি প্রেফার করি হচ্ছে শাকসবজি খাওয়া। তো মাকে আজকে বললাম যে মা আমাকে কচুর শাক এনে দাও। কচুর শাক হলে রুটি দিয়ে কচুর শাক বা ভাত দিয়ে কচুর শাক ঘন্ট আমি ভীষণ পছন্দ করি। তো এই খাবারগুলোর জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। আমার কথা মতোই বাড়ির পাশে থেকে কচু শাক তুলে এনেছে, যেহেতু বাড়ির আশেপাশে কচু শাক হয়। কচু শাকগুলো আমিই কুটতে বসেছি আজকে। ধোয়াধুয়ির মধ্যে কিন্তু আমি নাই, কারণ কচু শাক কাটলে কিন্তু অনেক হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় আমার। তো আমার হচ্ছে খাবার পালা আমার। তো মার কাছে থেকে আসলে টুকটাক টুকটাক করে হালকা পাতলা কাজ করি, যে কাজগুলো আমার শেখা উচিত। আমি সংসারের কাজ তেমন পারি না বললেই চলে। তো কচু শাকগুলোকে, এত বেশি কচু শাক, এখন এই কচু শাকগুলো কিছুটা আজকে আমি খাবো আর কিছুটা কিন্তু আমি গাজীপুরে নিয়ে যাব। তা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মা আমাকে এত বেশি কচু শাক এবং কচু শাকের ডগা, আমি যেগুলো পছন্দ করি সবজিগুলো, সেগুলো ফ্রোজেন করে রাখে আমার জন্য। তারপরে আমি যখন যাই বা বাড়ি থেকে যখন কেউ আসে তখন কিন্তু সেগুলো আমাকে দিয়ে দেয়। তো আমি শাকগুলোকে বেছে নিচ্ছি এবং এইগুলো আজকে যেগুলো কাটতে দেখতেছেন এগুলা কিন্তু অর্ধেকটাই হচ্ছে রান্না করা হবে, কারণ আমি আজকে খেতে চেয়েছি। এই যে আমার মা ধুয়ে পানির মধ্যে, এটা পানি দিয়ে ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছে অনেক অনেক বেশি। এবং আমি বাড়িতে যখন আসি তখন কিন্তু আমার আশেপাশে প্রতিবেশী মামি চাচি যারা আছেন তারা জানে যে আমি কচু শাক খেতে পছন্দ করি। তারা এসে খবর নেয় যে বাবু কি এসেছে, মানে আমাকে আদর করে এখনো বাবু ডাকে, বাবু কি এসেছে, ওর জন্য কচু শাক আনবো নাকি। মানে কেমন যেন আসলে সবার খুব আদরের এবং আহ্লাদের। তো কচু শাকগুলাকে এখানে ধুয়ে পানি ঝরানো দেওয়া হয়েছে। তারপরে যে ডগাগুলাকেও কিন্তু আলাদা করে রাখা হয়েছে। এই ডগাগুলাকেও কিন্তু আলাদা করেই রান্না করা হবে ভাপায়ে, তারপরে ঘন্ট করা হবে। এই ডগা রান্নাও আমার ছেলে ভীষণ পছন্দ করে। অনেকে আছেন যে কি খায় শহরের মানুষ, ভাই শহরের মানুষ কি খায় জানি না, আমি শাকসবজি অনেক পছন্দ করি। আমার কথা যে মাছ মাংস খাওয়ার চেয়ে যদি প্রাকৃতিক উপায়ে এই ধরনের শাকসবজি খাওয়া যায় তাহলে মন্দ কি, শরীরটাও ভালো থাকে এবং শরীরটাও কিন্তু ফিট থাকে। আমরা শরীরকে ফিট রাখতে গেলে যদি আমি শাকসবজির বিকল্প কিছু আছে বলে আমার মনে হয় না। তো ফাইনালি হচ্ছে চুলাতে, গ্যাসের চুলাতে আমরা শাক তুলে দিলাম। আজকে মাকে বলছে আজকে কোনো চুলায় বসার দরকার নাই, শাক তুলে দিলাম। শাকের উপরে একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিল মা। আমার কাছে মনে হয় যে অনেক মেয়ে আছেন, মেয়েদের বিশেষ করে আয়রনের ঘাটতি বেশি হয়ে থাকে। তো সেই সমস্ত মেয়েদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা প্লিজ যদি পারেন সুস্থ থাকতে হইলে অবশ্যই আয়রন সমৃদ্ধ এই সমস্ত খাবারগুলো খাবেন, যেমন কচু শাক, কচু শাকের ডগা, কলার ভাদাল, কলার মোচা, আরো অনেক খাবার আছে, বিটরুট আছে। তো এই খাবারগুলো খেলে যেমন আয়রনের ঘাটতিও পূরণ হবে, তেমন কিন্তু আপনাদের শরীরও ভালো থাকবে। তো ফাইনালি কিন্তু আমাদের কচু শাক ঘন্ট করা হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে। এখন এটাকে খাবারের পালা, মানে দুপুরে এই আয়োজনটা করা হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যারা এই পর্যন্ত দেখেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।